প্রতারণা কাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার প্রাক্তন পোস্টমাস্টার। আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা গায়েব করার গুরুতর অভিযোগ। সেই প্রতারণার শিকড়ে পৌঁছাতে সিআইডি কোমর বেঁধে নেমেছে। জামালপুর সাব পোস্ট অফিসে সঞ্চয়ের টাকা গচ্ছিত রেখে প্রতারিত হওয়া জামালপুর হটতলার এক এলাকার বাসিন্দা আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। 2021 সালে এক বছরের স্থায়ী আমানত স্কিমে তারা নিজের অর্থ অ্যাকাউন্টে জমা করেন রণজিৎ পাল। পরিবারের সকলে মিলিয়ে জমা করা টাকার পরিমাণ 12,20,000 টাকা। তদানীতন জামালপুর সাব পোস্ট অফিসের প্রাক্তন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর ওই টাকা গ্রহণ করে নিয়ে তাদের সকলকে অ্যাকাউন্টে বই দিয়েছিলেন বলে তার পরিবারের সদস্য সুরজিৎ পাল জানিয়েছেন। পরিবারের সদস্য জানিয়েছেন তাদের পরিবারের সকলেই পরিশ্রম করে রোজগার করা অর্থ থেকে কিছু করে জমিয়ে রাখতেন। জমানো অর্থ জামালপুর সাব পোস্ট অফিসে গচ্ছিত রাখার জন্য তিনি ও তার পরিবার আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলেন। লক্ষ লক্ষ টাকা নয়ছাড় কিনারা করতে সিআইডি তদন্তে নেমে 12 দিন আগে পোস্টাল এজেন্ট হৃদয় রঞ্জন মাইতিকে গ্রেফতার করে। এবার প্রতারণার ঘটনায় বড়সড় পদক্ষেপ গোয়েন্দাদের। সিআইডিকে তদন্তের জন্য আবেদন করা হয় এবং সিআইডি তদন্তের জেরে গ্রেপ্তার করেছে সেই এজেন্টকে, যার নাম হচ্ছে হৃদরঞ্জন মাইতি। তার সঙ্গে আরেকজন রয়েছেন। তো এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, মানুষ যাবে কোথায়? মানুষ জানে হেড পোস্ট অফিস মানে সেখান থেকে প্রতারণা হবার কোনো চান্স নেই, কোনো জায়গা নেই। লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন পোস্টমাস্টার। সিআইডির হাতে গ্রেফতার জামালপুর উপ ডাকঘরের তৎকালীন পোস্টমাস্টার। মাধবডিহির বুলচন্দ্রপুরের বাড়ি থেকে গ্রেফতার করে রাজ্যের গোয়েন্দারা। রবিবার বিকেলে বিদ্যুৎ সুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে কলকাতার ভবনে নিয়ে আসে সিআইডি। হয়েছিল কি নাম তার? শ্রী হৃদয় রঞ্জন মাইতি। আবার আজকে যে মেন পোস্টমাস্টার তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের সিআইডির ওপর ফুল ভরসা আছে এবং সিআইডির কাছে আবেদন এবং কোর্টের কাছেও বিচারপতির কাছেও আবেদন যেন এর থেকেও যারা আছে আরও জড়িত কেউ যদি থেকে থাকে যেন তাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হয়। সুরজিৎ পাল আরও জানান তাদের পুরো আস্থা সিআইডির প্রতি। তিনি আবেদন জানিয়েছেন যত বড় ক্ষমতাবানই লোক হোক না কেন তার বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, বাংলা জাগো।